হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি মজাদার আচারের রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কেজির মতো আলু বুকরো, তারপর নিয়েছি আমি 2 থেকে 3টা তেজপাতা, 4-5টা আস্ত শুকনো মরিচ, বেজে নেওয়া আস্ত পাঁচফোড়ন, তারপর নিয়েছি সর্ষের তেল, এখানে নিয়েছি বেজে নেওয়া শুকনো মরিচ 10 থেকে 12টা, তারপর নিয়েছি আমি আস্ত গোয়ামুড়ি, এগুলোকে বেজে নিয়েছি। এরপর যে আমি প্যানে দিয়ে দেব সর্ষের তেল, তারপর দিয়ে দেব 5 থেকে 6টা আস্ত শুকনো মরিচ, তারপর তেজপাতা দিয়ে আমি এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এরপর যে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আলু বুকরো, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন, টক ঝাল মিষ্টি। আলু বুকরো কিন্তু মিষ্টি থাকে, বেশি চিনি দেওয়া লাগবে না। আমি এখানে নিয়েছি আধা কাপের মতো চিনি। পর্যায়ে চিনিটা দিয়ে আমি 5 মিনিট এভাবে আমি নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব ভিনেগার আমি নিয়েছি 1 কাপের মতো। এর পর্যায়ে ভিনেগারটা দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে একটু কম আছে আমি জাল দিয়ে নেব। মাঝে মাঝে আমি নেড়ে দেবো যাতে তলাতে না লাগে। তারপরে পর্যায়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তারপর আমি আবারও নেড়ে ছেড়ে দেব। এর পর্যায়ে দিয়ে দিব আমি আস্ত শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি সেগুলো। এর পর্যায়ে আরও 5 মিনিট আমি জাল দিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে আচারটা বানাতে হবে যাতে আচারটা তাওয়াতে না লেগে যায়। যত আচার গুঁড়ো হয়ে আসবে তত কম আছে এগুলোকে নেড়েচেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। পর্যায়ে দিয়েছি আমি আস্ত পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, তারপর দিয়েছি গোয়ামুড়ি গুঁড়ো করে, তারপর ওগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আবারও নেড়েচেড়ে আমি দিয়ে দিব 1 চামচের মতো আমি বিট লবণ, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে তো নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার আলু বুকরা রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন। ধন্যবাদ।